হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চিকেন রান্না করার জন্য এখানে আমি সমস্ত মশলা কষিয়ে নিলাম। চিকেনটা আমার জন্য রান্না করব, তাই জন্য অল্প অল্প সব ধরনের মশলা দিয়ে দিলাম। তাছাড়া এখানে আমার বাসায় সব ধরনের মশলা নেই, তো আমার হাতের কাছে যা যা ছিল তা দিয়ে রান্নাটা শেষ করব। মশলাটা ভালো করে কষিয়ে এখন আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনগুলো এখন সুন্দর করে কষিয়ে নেব। এই তো আমার চিকেনগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে। তো তরকারিটা সাদা দেখা যাচ্ছে, কেউ কিছু মনে করবেন না, কারণ এইখানে সব ধরনের মশলা নেই, তাই জন্য এরকম দেখা যাচ্ছে। আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন প্লিজ। আর এইখানে দেখেন কিছু ডালের বড়া বানিয়ে নেব। আমি অফ ক্যামেরায় কিছু মসুরের ডাল সুন্দর করে ভিজিয়ে ব্লেন্ডার করে রাখছিলাম, তো এইগুলো ক্যামেরা করে নেই, তার জন্য আমি দুঃখিত, আপনাদেরকে দেখাইতে পারলাম না। এই তো দেখেন ডালের বড়াগুলো আমার সুন্দর করে মশমশা করে ভেজে নিলাম। তারপরে এটা হয়েছে তারপরের দিনের ভিডিও। আজকে ম্যাডামের জন্য দুধ দিয়ে ভাত রান্না করব, এটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্নাটা করলাম। তো আমি প্রথমে চালটা সিদ্ধ বসিয়ে দিলাম। চালটা অর্ধেক হয়ে আসলে তারপরে এখানে আমি দুধটা দিয়ে দেব। তো আমার কাছে গুঁড়া দুধ ছিল, ওটাই আমি পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। আমি জানি এই রান্নাগুলো আপনাদের পছন্দ না, তো আমি কি করব, আমি যা কাজ করি যা রান্না করি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখানে মূলা শাক ভাজি করব, তার জন্য মূলা পাতাগুলো সুন্দর করে ধুয়ে আমি কুচি করে নিচ্ছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন এইখানে আমার রান্নাটা প্রায় হয়ে আছে, আর অল্প একটু জাল করলেই হয়ে যাবে। এই রান্নাটাই আমি বেশি কিছু ব্যবহার করি নাই, শুধু লবণ আর গোলমরিচ দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে আছে। এখন খাবারগুলো ম্যাডামের জন্য পরিবেশন করব। এই খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করলে আমার লজ্জা লাগে, তো কি করব বলেন। আমি যেই কাজগুলো করি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এই খাবারের সাথে ম্যাডামকে এখানে মূলা পাতা আর মূলা দিছে, এইগুলো ভাতের সাথে খাবে। যেহেতু অনেকগুলো মূলা পাতা এনেছিল, তো মূলা পাতাগুলো নষ্ট হয়ে যাবে বেশি দিন রাখলে, তাই জন্য এখানে আমি অল্প কিছু মূলা শাক ভাজি করে নিলাম। এই তো আমি এখানে পেঁয়াজ রসুন ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। তারপর কুচি করে রাখা মূলা শাকগুলো এখানে দিয়ে দিলাম। এখন মূলা শাকগুলো সুন্দর করে আমি মজিয়ে নেব। এই তো শাকগুলো আমার মজে গেছে, দেখেন শাক থেকে কি সুন্দর পানি ছেড়েছে। যেই হয়তো অল্প একটু শাক, তার জন্য আমি একেবারেই বাগার দিয়ে দিলাম। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মূলা শাকটা প্রায় হয়ে গেছে। তো এখন আমি শাকটা নামিয়ে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।